নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। নিরামিষ দিনে এমন কি রান্না করব যেটা সবাই খুব ভালোবেসে খাবে, সেটা ভাবতে ভাবতেই কিন্তু আমাদের অনেকটা সময় কেটে যায়। সেই জন্য আমি মাঝে মধ্যেই চেষ্টা করি আপনাদের জন্য এমন কিছু রেসিপি নিয়ে আসার যেগুলো খুব চটজলদি হবে এবং সবাই খুব ভালোবেসে খাবে। সেই রকমই একটা রেসিপি আজকে নিয়ে এসেছি, মেথি মালাই পনিরের। এটা বানানোর জন্য একটা মশলা আমরা প্রথমে তৈরি করে নেব। তার জন্য 9-10টা ভেজানো কাজু বাদাম একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো 1 টিস্পুন মতো ভেজানো পোস্ত, 4টে কাঁচা লঙ্কা এবং 1 ইঞ্চ মতো আদা কুচি আছে এখানে, সেটাও দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে জল না দিয়ে 2 টেবিল স্পুন মতো টক দই অ্যাড করছি। পুরো রান্নাটা করতে 5 টেবিল স্পুন টক দই লাগবে, কিন্তু প্রথমে এর মধ্যে 2 টেবিল স্পুন দিলাম, তাতে মশলাটা পেস্ট করতে সুবিধা হবে। দেখুন, মশলার একদম ফাইন আর স্মুথ একটা পেস্ট এখানে রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে বাকি টক দইটা অ্যাড করে এটাকে আরও 4-5 সেকেন্ডের জন্য একবার ব্লেন্ড করে নেব। এই মশলাটা রেডি করে নিয়ে মাঠে নামলে যুদ্ধটা মানে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। রান্না কি যুদ্ধর চেয়ে কিছু কম নাকি? এটাকে আরও একবার ব্লেন্ড করে নিচ্ছি। ব্যাস, এখানে আমাদের মশলা একেবারে রেডি। এবার চলে যাচ্ছি মেন রান্নায়। এখানে 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে আমি প্রথমে পনিরগুলোকে ভেজে নেব। 250 গ্রাম মালাই পনির নিয়েছি, এখানে ছোট ছোট পিস করে কেটে রেখেছি। পনিরগুলোর কালার চেঞ্জ হতে দেব না, জাস্ট একদম হালকা করে ভেজে এটাকে তুলে জলের মধ্যে রেখে দেব। এটা রুম টেম্পারেচারেরই জল রয়েছে। জলের মধ্যে পনিরটা দিলে পনিরটা অনেকটা সফট থাকে। পনিরটা তুলে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মেথি দানা। মেথিটাকে 30-40 সেকেন্ডের জন্য হালকা করে ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে। মেথিটা ফ্রাই হয়ে যাওয়ার পর এটাকে কিন্তু তুলে ফেলে দিতে হবে, কারণ মেথি মুখে পড়লে খাওয়ার সময় তেতো লাগবে। সেই জন্য মেথিটা তুলে দিলাম। তেলটাতে মেথি ফ্লেভারটা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিতে হবে। খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি শুকিয়ে না যায়। এরপর এটাকে মিডিয়াম ফ্লেমে এভাবেই কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে চলে যাচ্ছে। আস্তে আস্তে দেখবেন এটা অনেকটাই শুকিয়ে গেছে মশলাটা। তখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিচ্ছি সাথে 1/2 টিস্পুন মতো চিনি। চিনিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ টক দইটা অনেকটা পরিমাণে ইউজ করেছি, তাই টক টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনিটা খুব ইম্পর্টেন্ট। ভালো করে কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব জল। যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমি প্রথমে একটু মিক্সার জারটা ধুয়ে জল দিয়েছি, তারপরে এখানে পনির ভেজানো জলটা পুরোটাই দিচ্ছি। এতটা জল দেখে ঘাবড়ে যাবেন না, যেহেতু কাজু এবং পোস্ত দুটোই আছে, সেই জন্য খুব তাড়াতাড়ি গ্রেভিটা কিন্তু ঠিক হয়ে যাবে। গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। তারপর এভাবেই এটাকে মিশিয়ে দেব, দিয়ে এটাকে রান্না হতে দেব 2 মিনিট মতো ঢাকা দিয়ে। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পর দেখুন এটা অনেকটাই ঘন হয়ে এসছে গ্রেভিটা। এরপর এর মধ্যে মিশিয়ে দেব ফ্রেশ ক্রিম। আমি এখানে 4 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম খুব ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়েছি। যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের স্বর মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েও আপনারা ইউজ করতে পারেন। গরম মশলা গুঁড়ো দিলাম এখানে 1/4 টিস্পুন মতো। খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এটাকে। সাথেই দিয়ে দেবো এখানে 1 টিস্পুন মতো কাসৌরি মেথি। কাসৌরি মেথিটা এভাবে হাতের তালুতে ঘষে এখানে দিয়ে দিতে হবে, তাহলে এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং এখন দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আমাদের রান্না এখানে কমপ্লিট। এবার গ্যাস অফ করে এটাকে সার্ভ করে নিতে হবে। যে কোনো অনুষ্ঠানে চোখ বন্ধ করে এটা বানাতে পারেন। রুটি, পরোটা বা যে কোনো পোলাওয়ের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, এটা বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।